অসৎ কাজ যারা করে সেই লোকগুলো কি কখনোই সৎ পথে ফিরে আসতে পারে না? অসুবিধা আছে কোথাও? প্রকৃতপক্ষে তারা সৎ পথে ফিরে আসতে পারে, তবে সৎ পথে ফিরে আসার সময় তাকে ৬টা পদ্ধতি যদি সে অবলম্বন করে তাহলে সে সঠিকভাবে সৎ পথেই থাকবে। প্রথম কথা হচ্ছে, ১ নম্বর যেটা হয় সেটা হচ্ছে সেই ব্যক্তিকে সর্বদা স্বীকার করতে হবে তার ভুলটা, যে আমি এই কাজটা, অসৎ কাজটা করেছি, এটা ভুল করেছি, এটা অন্যায় করেছি, এই স্বীকারটা করতে হবে। এই স্বীকার করার পরেই তার ধীরে ধীরে ২ নম্বরে আসতে হবে যে তার আত্মবিশ্বাসটা তৈরি করা, যে আমি যে অসৎ কাজ করেছিলাম এটা ভুল, এটা অন্যায়, এই পথ থেকে যে কোনো পদ্ধতিতে আমাকে ফিরে আসতেই হবে সৎ পথে, আমি সৎ কাজের সঙ্গে যুক্ত থাকব। এই যে আত্মবিশ্বাস, এটাকে আস্তে আস্তে রপ্ত করতে হয়। এই রপ্ত করার পরবর্তীকালে দেখবেন ধীরে ধীরে ৩ নম্বরে যেতে হয়, সেটা হচ্ছে যে কিছু ভালো লোকের সঙ্গে তার সম্পর্ক, যোগাযোগ, ভালো লোকের সঙ্গে মেলামেশা, আদর্শ লোকের সঙ্গে কথাবার্তা বলা ইত্যাদি করতে হবে। এখানে একটা প্রশ্ন আছে, একটু অসুবিধা হয়। তার কারণ হচ্ছে আদর্শ লোকরা তারা যদি জানতে পারে যে ইনি অসৎ লোক, তাহলে পরে আদর্শ লোকরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করতে পারে, কিন্তু অভ্যাসের মধ্যে থেকে সেই আদর্শ লোকগুলো এড়িয়ে চলাটাকে আস্তে আস্তে বন্ধ করে দিয়ে আদর্শ লোকদের সান্নিধ্যে পৌঁছতে হবে। ৪ নম্বর যেটা হয় সেটা হচ্ছে নানা রকমভাবে ধর্মীয় বই, পুস্তক ইত্যাদি পড়াশোনা করতে হবে। কারণ কি, ধর্মীয় পুস্তকে বা ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ বইপত্রের মধ্যে সততার কথাটা বেশি করে থাকে। সেগুলো পড়তে পড়তে এগুলি একটি ৫ নম্বরে অভ্যাসে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ৫ নম্বর হচ্ছে সততার একটা চর্চা করা, অভ্যাসে পরিণত করা, পরিশ্রমের মধ্যে থেকে সততাকে অভ্যাসে নিয়ে আসা, যে আমি আর কোনো ক্রমেই অন্যায় কাজটা করব না, কোনো ক্রমেই এই অসৎ কাজটা করব না, কোনোভাবেই যত প্রলোভনই দেখাক না কেন আমি অসৎ পথটাকে পরিত্যাগ করলাম। এই যে সততার দিকে এগিয়ে যাওয়া, অসৎকে ত্যাগ করা, এইটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। চর্চার মধ্যে নিয়ে আসলে পরেই একটা পরিবর্তন আসবেই আসবে। সর্বশেষে ৬ নম্বরে যেটা, সেটা বেশ চিন্তার বিষয়, কঠিন বিষয়, অথচ এটাই হচ্ছে মূল কথা। এই অসৎ কাজের মধ্যে থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় যে আমি এই কাজটা করেছি, আমার দ্বারা এই ক্ষতিটা তোমার হয়েছে বা এই সমাজের ক্ষতিটা হয়েছে, এই সকলে আমাকে ক্ষমা করে দাও। এই যে ক্ষমা প্রার্থনা করা, এটা একটা জরুরি কাজ, এটা সর্বশেষ জরুরি কাজ। সমস্ত অভ্যাসের পরবর্তীকালে এই ক্ষমাটা চাইতেই হবে, এবং এই ক্ষমা চাওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও করা দরকার। যদি দেখা যায় যারা এই অসৎ কাজের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যদি আংশিক হলেও ক্ষতিপূরণ করে দেওয়া যায়, তাহলে পরেই সার্থক হবে, অসৎ থেকে সৎ পথে ফিরে আসার রাস্তাটা সুগম হবে।